লামাই কোয়ান্টাম ফাউন্ডেশন রাবার, প্লাস্টিক ও ইলেকট্রিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ না করায় সেখানে আশেপাশে পাহাড়ি পানি প্রবাহমান জিরি ছড়া সমূহে প্লাস্টিক বর্জ্যে সজাগ হচ্ছে। বেশিরভাগ প্লাস্টিক এবং কৃত্রিম রাবার পচনশীল নয়। এর ফলে পুনর্ব্যবহার না করে বর্জ্য হিসেবে ফেলে দিলে এগুলো পরিবেশের জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 22 মার্চ লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরজমিন পরিদর্শনকালে দেখতে পাই কোয়ান্টাম ফাউন্ডেশনের যত তত্ত্ব নর্দমায় নালায় প্রচুর প্লাস্টিক ও রাবার জাতীয় জিনিস পড়ে আছে। এগুলো জমতে জমতে এক পর্যায়ে নালা নর্দমা বন্ধ হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া সামান্য বৃষ্টিপাত হলে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা পরিবেশের জন্য ভারসাম্য নষ্ট করে এবং জিরি চড়া সমূহ নষ্ট হয়ে যাচ্ছে। এসব প্লাস্টিক এবং বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড় একটি অংশ ছড়া, জিরি বা জলাশয়ে গিয়ে পড়ে। এভাবে বর্জ্যসমূহ জমতে জমতে একসময় নদী ছড়া জিরির গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়, একই সাথে পরিবেশ ধ্বংস করে ফেলে। আবার ফেলে দেওয়া প্লাস্টিক বা রাবারের বর্জ্য অনেক সময় মাটিতে থাকলে তা মাটির উর্বরতা শক্তিও নষ্ট করতে পারে মর্মে পরিবেশবিদদের অভিমত। ফেলে দেওয়া এসব বর্জ্য অনেক সময় গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশুর খাবারের সাথে মিশে তাদের পাকস্থলীতে যায় এবং এক পর্যায়ে সেগুলো মাংস ও চর্বিতে জমতে থাকে। এমনকি নদ নদী, খাল বিলে ফেলে দেওয়া প্লাস্টিক, রাবার বর্জ্য খাবার গ্রহণের সময় মাছের দেহেও প্রবেশ করতে পারে এবং সেখানে জমা হতে থাকে এসব বর্জ্য বিষাক্ত। আমরা মানুষরা সেই মাছ, মাংস খেলে শেষ পর্যন্ত সেগুলো আমাদের দেহে প্রবেশ করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। পরিবেশবিদদের মতে এটি স্পষ্ট যে প্লাস্টিক ও রাবার সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য চরমভাবে নষ্ট করতে পারে। এটা মনে রাখতে হবে যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে যেখানে সেখানে বর্জ্য না ফেলে দিয়ে একসাথে জড়ো করে রাখতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো একটি সচেতন প্রতিষ্ঠানকে মনে রাখা উচিত, পরিবেশকে বাদ দিয়ে যতই মানব সম্পদ উন্নয়ন করুন না কেন তা টেকসই হবে না। একই সাথে মনে রাখতে হবে অন্যের দোষ খোঁজার আগে নিজে কতটুকু শুদ্ধ আছি সেটি লক্ষ্য রাখা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা পাবে, আমরা সেটি আশা করছি।